ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এখন আছি। এখন যাব হচ্ছে কল্যাণী ITI মোড়ে। আজকে খুঁটি পুজো আছে, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাহলে চলো খুঁটি পুজোটা তোমাদের দেখাবো এবং সঙ্গে কি থিম আছে সেটাও দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। কারণ আমরা এই কটা দিনের জন্য করি, তো সবাইকে বলবো যে এই লুমিনাস ক্লাব যে পুজো সেটা কিন্তু কল্যাণী শহরের সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, মানুন আর না। ধন্যবাদ। আর স্টেশন থেকে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে বেঁকে ঠিক এই সোজা রাস্তা দিয়ে চলে এসেছি এবং এখানে ঠিক বাঁদিকটাতেই আছে এই লুমিনাস ক্লাবের প্যানেলটা। এখানেই হয় প্রত্যেক বছর। অলরেডি দেখতেই পাচ্ছ দূর থেকে যে প্যান্ডেল অলরেডি টাঙানো আছে, এখানে খুঁটি পুজো হবে। তাহলে চলো যাওয়া যাক। খুঁটিটাকে ঠিক এখানে রাখা হয়েছে, এখনো প্রস্তুতি চলছে। সব জায়গায় মালা টাঙানো হবে, খুঁটির মধ্যে দিয়ে সাজানো হবে এবং দেখতেই পাচ্ছ যে পুরো জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ লাগছে বেশ। এই বছর লুমিনাস ক্লাবের থিম হলো মায়ানমারের সিংভিউ প্যান্ডেলের বৌদ্ধ মন্দিরের আদলে আর কি এটা বানানো হবে। এবছরও আমরা নিশ্চয়ই নতুন রকমের একটা চমক দেখতে চলেছি, আশা রাখতে পারি। খুব তাড়াতাড়ি এবার শুরু হবে কল্যাণী লুমিনাস ক্লাব। দেখতে পাচ্ছি যে এখন প্রস্তুতি চলছে। এখন যে খুঁড়িটা পোতা হবে সেটা ধোয়া হচ্ছে ভালো করে। এখন সে সুবর্ণ মুহূর্ত লুমিনাস ক্লাবের আগে থেকে করে গেছে এবং এখানে খুঁড়িটা সুন্দরভাবে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অপূর্বভাবে লাগছে জায়গাটাকে। পুরো খুঁড়িটাকে মাছ থেকে ধরে ফুলে তুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে। আমরা তৈরি করছি আমাদের মণ্ডপে। তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি, কীভাবে আমরা ভেবেছি আর কি, তাতে 150 থেকে 50 ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে। পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি, দৈর্ঘ্য প্রায় 140 ফুট। আর মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে, এবার পুরো মাঠটাই কভার করবে। আর মন্দিরের কাজটা আমরা যেটা করবো, ভিতরটা পুরো পাটকাঠির কাজ হবে। পাটকাঠিতে সমস্ত রকম মানে বৌদ্ধ দেবের যেহেতু জন্ম বৌদ্ধ মন্দির, যেহেতু সেখানে বৌদ্ধদেবের সমস্ত ভাবনাগুলো তুলে ধরা হবে। আর একটা যেটা করা হচ্ছে, সেটা বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা যেটা ভেবেছি আর কি, এখনো পর্যন্ত যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যে মন্দিরের ফাইবারের কাজ করা হবে। মন্দিরটা পুরোটাই হোয়াইট যেটা করা হবে সেটা পুরোটাই ফাইবার দিয়ে আমরা তৈরি করব। এখনো পর্যন্ত এটাই ভাবনা আছে। এবার 133তম মানে 33তম বর্ষ আমরা করছি। আমাদের পুজো এবার 33তম বর্ষ পা দিয়েছে। তো খুব স্বাভাবিক, যেভাবে আমরা গতবারই বলেছিলাম যে গতবার আমরা বৌদ্ধ মন্দির করেছিলাম। তো এটা মোড়ে যেটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ডেলের উচ্চতাটাকে আমাদের রাখতে হয়। তো দূর দূরান্ত থেকে মানুষ আসে। তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া পাবো। তো প্রশাসনিক সমস্ত স্তর থেকে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা মান্যতা দিয়ে সরকারের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে আমাদের এবার মণ্ডপ আমরা কাজ করি। তো প্রতিমা যেটা হচ্ছে আমাদের তো সেনকো গহনা পড়াবে মাকে, যেটা কথা 3 বছর এবার লাস্ট ইয়ার সেনকো মায়ের গায়ে গহনা যাবে, সেটা হচ্ছে প্রতিমা যেটা একটা আছে। এবার একটু আর্টিস্টিক নিয়ে আসা হচ্ছে মাকে, মানে একটু আর্টের মধ্যে কাজটা করা হবে। তো প্রতিমা আমাদের যিনি করবেন তিনিও আজকে এখানেই আসবেন, তাকেই বলা হয়েছে। তো এবার আমরা 4 একজন শিল্পীকে আমরা বলেছি যে প্রতিমাটা করার ব্যাপার। তো আজকে আমাদের সেটা ফাইনাল হবে, কারণ আমরা যেটা চেয়েছি তিনি যদি সেইভাবে নামাতে পারেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু প্রতিমার গায়ে গহনা থাকে,
প্রতিবারই। তো স্বাভাবিক গহনা পরিত মাকে দেখার যে ভাবনা, সেইটাকে মাথায় রেখেই আমাদের কিন্তু প্রতিমাটা তৈরি করতে হবে। তো সেদিকে মাথায় রাখতে হয়, সেভাবে প্রতিমাটা তৈরি করতে হবে, নাহলে গহনার সঙ্গে খুলবে না মায়ের। তো সেভাবেই রাখা হয়েছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আশা করি উইলিয়াম প্রতিবারই থাকে, এবারও আছে। আসলে মুশকিল হয়ে গেছে, ও আমাকে ছাড়ে না, আমি প্রতিবার গালালে করি, ও আমাকে ছাড়বে না। ঠিক আছে, মাঝে মাঝে ভাবি ছেড়ে দেবো, কিন্তু আবার রেখে দিই আর কি। হ্যাঁ, দেখুন বাজেটটা একটা কথা বলি, যেটা কি হয় তো, বন্দরটা তৈরি যখন হয় আমরা যে বাজেটটা না ভাবি, আর আমরা না প্রতিবার গতবারের বাজেটটা নিই না, যে ওই বাজেট গতবার ছিল সময়। তো এবার বাজেটটা একটু কমিয়েছে এই কারণেই, সেটা হচ্ছে যে যেহেতু পরিস্থিতি জাতীয় যা আছে, যদিও এখন পরিস্থিতি আমার স্বাভাবিক হয়েছে ভারতবর্ষে। তো এবার আজকের আমরা কিন্তু খুঁটি পুজো করছি। খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু আমাদের পাহেলগাঁও যারা নিরীহ বা দর্শনার্থী যারা মারা গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি উৎসর্গ করে, এবং ভারতবর্ষের গত কয়েকদিন ধরে যে সমস্ত সৈনিক মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবার খুঁটি পুজো আমরা শুরু। একদম শেষ প্রশ্ন, প্রত্যেক বছর যে সমস্যাটা হয় আইটিআই এত মানুষের মধ্যে উদ্দীপনা আসে যে রাস্তা ব্লক হয়ে যায়, মানুষের অভিযোগও থাকে, আনন্দের মাঝখানে মানুষের অভিযোগ উঠে আসে যে ঠিকভাবে হয়তো রাস্তা ক্লিয়ার হয় না, তাদের সমস্যা হয়, এলাকার মানুষ এই 10 দিন সমস্যা করে এইগুলো কি কাটিয়ে উঠতে পারেন? একটা কথা বলি, একটা যে কোনো বড় কিছু করতে গেলে এটা বাস্তব যে আপনি কমপ্লিটলি 100% পারবেন তা হয় না, টুকটাক থাকে যায়, এবং এটা থাকবে এটা আমরা জানি। কিন্তু তবুও গতবার কিন্তু অনেক স্ফূর্তি প্রশাসন এবং আমরা যৌথভাবে, ভলেন্টিয়ার, আমরা আমাদের টোটাল কমিটি, তো আমরা যেভাবে কাজ করেছি গতবার তো ব্যারিকেড দিয়ে শুরু করে, এবং আমার মনে হচ্ছে যারা দর্শনার্থী এসছে বাইরে থেকে, তারা কিন্তু কোথাও আমরা অবস্ট্রাকশন করি, সবাই কিন্তু স্মুথলি প্রবেশ করেছে এবং কোথাও কিন্তু প্রবলেম হয়নি। এবার মুশকিল হয় কি, কল্যাণী শহর তো ছোটো, এবার যখন গতবার 36 লাখ মানুষ প্রবেশ করেছে, খুব স্বাভাবিক লোকগুলো ধরুন হাঁটতে হাঁটতে মেন স্টেশন থেকে আসছে যারা ট্রেন মূলত, এবার তারা ধরুন লাইন করে লোকগুলো ঢুকছে, এবার মানুষেরা ভয়। কিন্তু ঘটনা হচ্ছে এবার টুকটাক সমস্যা হয়, তাই মানি। ওই বাইরের থেকে কেউ কেউ আসে, কারো বাড়ির সামনে হয়তো, কল্যাণী শহর থেকে একটু অন্য ভাবনা চলে, বাইরে কোনো বাড়ির সামনে হয়তো মলমূত্র করছে, যেটা আমরা এবার সজাগ দৃশ্যে রাখবো। কিন্তু তবুও দেখুন এত বড় পুজোর সামনে থেকে, এবার কোন বাড়ির সামনে, এত শহরটা তো বড় থাকে, তো তবুও আমি সবাই কাছে অনেক শহরের মানুষকে, অর্থাৎ আমরা তো সারা বছর একটা বছর, এটা তো ঠিক, এই পুজোকে কেন্দ্র করে কল্যাণী শহর ভারতবর্ষের কাছে দাঁড়িয়েছে, এটা একটু অস্বীকার করতে পারে না। এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বহু মানুষ করে খাচ্ছে, এটাও বাস্তব। এবং গতবারও প্রায় আমি যা দেখেছি যারা ব্যবসা করেছেন এখানে কয়েক কোটি টাকা ট্যাক্সেশন হয়েছে, গরিব মানুষের কাছে হাতে আজকে টোটোওয়ালা কোনো প্রান্তিক পরিবারের মানুষগুলো উপকৃত হচ্ছে, এটাও আমার বাস্তব। তো আজকে যদি আমি দেখতে পাচ্ছি পুজোটা নিয়ে সারা বছরই কোনো না কোনো পুজো আমাদের একই আমি মনে করি কোনো না কোনো বিতর্ক চলছে, এখানে পুজো হবে না, কোনো পুজো হবে না। তো আমরা ক্লাব থেকে কিন্তু কেউ কিছু বলি না, আমরা কিন্তু ক্লাব থেকে কিছু বলি না, আমরা যেটা বলি সবসময় যে কমিটি, আমরা আমাদের কাজটা আমরা করে দেবো। এবার দুটি বিচ্যুতি হলে, গতবার যদি কোথাও মনে হয় কোনো নাগরিক আছে যে আমাদের পুজো কানেকার অসুবিধা হচ্ছে, আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তবুও বলবো যে একটা বড় কিছু করতে হলে একটু ত্রুটি আসে, সবাইকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি আমার মনে হয়, কারণ আমরা এই কটা দিনের জন্য করি। তো সবাইকেই বলবো যে এই লুমিনাস ক্লাব যে পুজো, সেটা কিন্তু কল্যাণী শহরের পুজো এবং সেটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, মানুন আর না মানুন। ধন্যবাদ সকলকে। কাজ কবে থেকে আরম্ভ হয়? আজকে থেকেই তো খুঁটি পুজো, আজকে থেকে কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুঁটি এখন লাগানো হচ্ছে, এই জায়গাটা ঠিক খুঁটিটা লাগানো হবে, মাটি করা হয়েছে।
আমার বেরিয়ে গেলেন রেডি করো